মাত্র ১ বছর আগে নির্বাচনের টিকটকের প্রচারণায় তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। অথচ বাস্তবতা হলো আজ সেই তরুণ ছাত্র জনতায় তার গদি নাড়িয়ে দিতে এসে দাঁড়িয়েছে রাজপথে। দৃশ্যটি যেন ২৭ বছর আগের ছাত্র বিক্ষোভেরই প্রতিধ্বনি, যে বিক্ষোভ পতন ডেকে এনেছিল সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তোর আর বদলে দিয়েছিল ইন্দোনেশিয়ার ইতিহাস। এখন প্রশ্ন, সেই ইতিহাসই কি আবার ফিরে আসছে? দেশটি কি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের মতো বৃহৎ কোনো আন্দোলনের পথেই হাঁটছে? এই ক্ষোভ আজকের নয়, জমছিল অনেক আগে থেকেই, যখন দ্রব্যমূল্যে লাগাম ছাড়া দৌড়, কর্মসংস্থানের অভাব, বৈষম্য আর দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছিল। ঠিক তখনই সাংসদের বিলাসী ভাতা ঘোষণা যেন ঘি ঢেলে দিল সেই আগুনে। ২৫ আগস্ট শুরু হওয়া বিক্ষোভ মাত্র ৩ দিনের মাথায় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ২৮ আগস্ট সংসদ ভবনের সামনে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে ২১ বছরের আফান কুর্নিয়ান। তার মৃত্যু মুহূর্তেই সেই বিক্ষোভকে পরিণত করে দাবানলে। হাতে খাবারের ব্যাগ নিয়ে বেরোনো সেই তরুণ এক ঝটকায় পরিণত হয় আন্দোলনের প্রতীকে। শুরুতে সরকারি ভবন, রাজনীতিবিদদের বাড়িতে সীমাবদ্ধ থাকলেও এবার বিক্ষোভ ছড়িয়ে যায় বাংডুংয়ের বিশ্ববিদ্যালয় এলাকাতেও। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেঁষে পুলিশের টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ার ঘটনা কাঁপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের। এরপর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন হয়ে উঠেছে আরও ভয়াবহ। রাজধানী জাকার্তা থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই অস্থিরতায় গত ১ সপ্তাহেই প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন, আর অরাজকতার অভিযোগে আটক হয়েছে প্রায় ৩,০০০-এরও অধিক। পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, তখন প্রেসিডেন্ট প্রাবো আফানের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চান। একই সঙ্গে সাংসদদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আর বিতর্কিত ভাতা কমানোর ঘোষণাও দেন তিনি। তবে ক্ষুব্ধ জনতার অভিযোগ, নির্যাতনের মাত্রা কমার বদলে আরও বেড়েছে। সেনা পুলিশকে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি রাতের আধারে অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার এমন উত্তপ্ত পরিস্থিতিতে আজ শিক্ষার্থীদের পাশাপাশি ঝাড়ু হাতে নেতৃত্ব দিচ্ছেন নারীরাও। সেনা, পুলিশ আর মিলিশিয়ার বিরুদ্ধে তারা দুর্নীতি, দমননীতি আর অতিরিক্ত বল প্রয়োগের প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতীকী মিছিলে। তবে একই সঙ্গে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের সঠিক তদন্তেরও দাবি তুলেছে। সুপ্তি রায়, RTV। Jangan.